ধৈর্য ধরলে আল্লাহ নেয়ামত ঠিকই দেন, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আসলে জীবনে যদি আমরা ধৈর্য ধরতে জানি, ধৈর্য ধরি, তাহলে আমাদের জীবনে আল্লাহ আমাদেরকে কোনোদিনও ঠকান না। তো আজকে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে 20 বছর আগে আমার হাজব্যান্ড ইটালি গিয়েছিল। আমার মেজো ভাসুর ইটালি থাকতো। তো আমার হাজব্যান্ড ইটালি গিয়েছিল। তো ইটালি ওখানে গিয়ে ওনার কাগজপত্র হয়ে গিয়েছিল। তো কাগজপত্র হওয়ার পর কিছুদিন পর উনি দেশে আসে। তো যখন উনি গিয়েছেন তখন ওখানে তেমন একটা কাজকর্ম ছিল না। তো এই জন্য উনি ভাবলেন যে কিছুদিন দেশ থেকে ঘুরে গিয়ে তারপরে কাজে ঢুকবেন। তো উনি দেশে আসেন। দেশে এসে কয়েক মাস থাকার পরে উনি যখন চলে যাবেন, যেদিন চলে যাবেন সব কিছু ঠিকঠাক, ওনার কাপড় চোপড় সব কিছু গুছিয়ে চলে যাবেন। তো তখন আমার মেজো ভাসুরের গাড়ি ছিল। তো গাড়িটা নিয়ে ওনার এক চাচা মারা গেছে, ওখানে গিয়েছেন। তো চাচাকে মাটি দিয়ে এসে তারপরে উনি সেলুনে গেল। সেলুনে গিয়ে বলল যে, ড্রাইভার ভাইকে বলল যে আপনি গাড়িটা ধুয়ে নেন, আমি চুলগুলো কেটে নিই। তারপরে উনি চুল টুল কেটে বাসায় এসে গোসল করলো, গোসল করে খাওয়া দাওয়া করলো। এখন চলে যাবে এমন সময় ওনার এমন কান্না শুরু হয়েছে যে উনি আর বিদেশে যাবে না। উনি আমাকে বলতেছে যে উনি বিদেশে যাবে না। তখন আমি কি করব? আমার তো কিছুই করার নেই, আমি কি বলবো এখানে? তারপরে উনি আমার শ্বশুরকে বলল। উনি যখন কান্নাকাটি করলো তখন উনি তো বাপ হয়ে আর উনি কি করবেন? উনি বললেন যে আচ্ছা থাক, না গেলে আর কি করব। তো উনি আমার মেজো ভাসুরের কাছে বললেন, আমার ছোট ননদের কাছে, আমার ছোট ননদ আমেরিকা থাকে, ওনার কাছে বললেন। তো বলার পরে সবাই তো অনেক ধরনের কথা বলল। তো এটা নিয়ে অনেক দিন পর্যন্ত আমার সাথে অনেকে অনেক ধরনের কথা বলছে। কেউ বলছে আমি চাই না আমার হাজব্যান্ড বিদেশ যাক। আচ্ছা আপনারাই বলেন, আমার হাজব্যান্ড ইতালি থাকবে, ওখানে ওনার কাগজপত্র হবে, তারপরে আমাদেরকে নিবে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে, এটা কোন না মহিলা না চায়? এটা বলেন তো। তা আমিও তো চাইছি, কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই। আমি ওনার সাথে ঝগড়া করি নাই, এই জন্য সবাই আমাকে দোষী করেছে, কারণ আমি আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠাতে চাই না। কিন্তু আমি সবসময় নামাজে বসে আল্লাহর কাছে বলেছি, যদি আল্লাহ ওনার জন্য বিদেশ ভালো হয়ে থাকে তাহলে ওনাকে বিদেশ যাওয়ার তৌফিক দান করো। তারপরে আমি ওনার সাথে জোরাজুরি করি নাই। জোরাজুরি করলে হয়তো উনি বিদেশ যাইতেন, বা ঝগড়াঝাটি করলে হয়তো যাইতেন, কিন্তু আমি ওনাকে জোরাজুরি করি নাই। কারণ উনি অসুস্থ মানুষ, ওনার প্রেশার ছিল। তো ওনাকে যদি আমি জোরাজুরি করে বিদেশে পাঠাই, ওখানে গিয়ে যদি উনি স্ট্রোক করে বা কোনো সমস্যা হয়, তখন কি আমি সারা জীবন আমি নিজেকে মাফ করতে পারবো? এই কথাটাই আমার শুধু মনে হইতো। আর আমি সবসময় এটাই মনে করতাম যে আল্লাহ যদি আমাকে দেন, হয়তো দেশে আমাকে এর চাইতে অনেক বেশি দিতে পারেন। আল্লাহ আমাকে দেশে থেকেও দিতে পারেন। এই জন্য আমি আমার স্বামীর সাথে কখনো কোনো ঝগড়াঝাটি করি নাই। কিন্তু আমাকে তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে, অনেক ধরনের জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হয়েছে। কিন্তু আমি তারপরও আমার স্বামীর সাথে কোনো অশান্তি করি নাই, ধৈর্য ধরেছিলাম। তো ধৈর্য ধরে অনেক অনেক কষ্ট করেছিলাম। তার মধ্যে আমার ছোট মেয়েটা আমার গর্ভে এসে যায়। এটার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। তো যে আমার হাজব্যান্ড কোনো ইনকাম করে না, তারপরে আমার এখন যদি 3টা বাচ্চা হয়, এগুলাকে কিভাবে লালন পালন করব, এইগুলা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। কিন্তু আমি সবসময় এটাই ভেবেছি যে না, আল্লাহ যদি আমাকে ভালো রাখে, আমাকে হয়তো দেশে আল্লাহ ভালো রাখবেন, আমি দেশেই হয়তো ভালো থাকতে পারবো। এই কথাটা সবসময় আমার মনে আসতো। আর আমি ধৈর্য ধরতাম, আর সবসময় নামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, এইটুকুই। আর এই তারপরে এর প্রতিদানে আল্লাহ আমাকে এত দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আমাকে অনেক দান করেছেন। আমি কখনো চিন্তাও করতে পারি নাই আল্লাহ আমাকে এত দান করবেন। হয়তো আমার হাজব্যান্ড যদি ইটালি থাকতো, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো হতো, কিন্তু আমার এত কিছু আমি হয়তো পেতাম না।
তো এই আর কি, আমি ধৈর্য ধরেছি, আল্লাহ আমাকে অনেক দান করেছেন। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।